গরুড় পুরাণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং পরবর্তী জন্ম সম্পর্কে নানা কথা বলা হয়েছে, অর্থাৎ কোন কোন স্থিতিতে একজন পুরুষ পরবর্তী জন্মে স্ত্রীর শরীর ধারণ করে থাকে। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ মরণশীল কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মার কখনো মৃত্যু হয় না, শুধুমাত্র কর্মফল ভোগ করার জন্য আত্মাকে বিভিন্ন যোনিতে বারবার জন্মগ্রহণ করতে হয়, যতক্ষণ না আত্মার মোক্ষ বা মুক্তি লাভ ঘটে। ঠিক যেভাবে মানুষ বারবার তার পোশাক পরিবর্তন করে, গরুড় পুরাণেও আত্মার বারবার বিভিন্ন শরীর ধারণ করার কথা বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে যখন আত্মা নতুন শরীর ধারণ করে, অর্থাৎ আত্মার নতুন জন্ম হয়, তা পুরুষ হোক কিংবা নারী, আত্মাকে ওই শরীর অনুরূপ আচার ও ব্যবহার করতে হয়। শরীর অনুসারে কর্ম করার ফলে এক আত্মা পরবর্তী জন্মে মোক্ষ লাভ করতে পারে। কোনো ভালো কর্ম করে আত্মা পরবর্তী জন্মে মুক্তির মার্গে অগ্রসর হতে পারে, আবার কোনো খারাপ কর্ম করেও আত্মা পরবর্তী জন্মে নিজের মুক্তি বা মোক্ষ লাভের পথ থেকে দূরে থাকে। যদি কোনো পুরুষ স্ত্রীলোকের মতো আচরণ করে, তার স্বভাব, চালচলন ও কথাবার্তায় স্ত্রীলোকের মতো আচরণ প্রকাশ পায় এবং এমন কোনো কাজ সে করে থাকে যা একজন স্ত্রীলোকের করা উচিত, তাহলে ওই পুরুষ পরবর্তী জন্মে স্ত্রীর শরীর ধারণ করে জন্মগ্রহণ করে। ঠিক একইভাবে যদি কোনো মানুষ পশুর মতো আচরণ করে, এমন সব বস্তু সে সেবন করে থাকে যা কোনো পশু সেবন করে, তাহলে নিশ্চিত রূপে ওই সব মানুষেরাই পরবর্তী জন্মে পশুরূপে জন্মগ্রহণ করে থাকে। আবার গরুড় পুরাণে একথাও বলা হয়েছে যে মৃত্যুর অন্তিম সময় মানুষের আসক্তি যেসব জিনিসের প্রতি হয়ে থাকে, তার পরবর্তী জন্মও ঠিক তার উপরই নির্ভর করে। যেমন যদি কোনো মানুষ মৃত্যুর অন্তিম সময় কোনো স্ত্রীলোককে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করে, তাহলে পরবর্তী জন্মে সে স্ত্রীর শরীর ধারণ করেই জন্মগ্রহণ করবে। আবার অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি মৃত্যুর অন্তিম মুহূর্তে কোনো ঠাকুর দেবতা বা ভগবানের নাম করে, তাহলে সে মুক্তি বা মোক্ষ লাভের পথে অগ্রসর হয়, কারণ মৃত্যুর অন্তিম সময়ের বিচার বা ভাবনা পরবর্তী জন্মের আধার নির্ধারণ করে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর অন্তিম সময়ে সর্বদা রাম নাম জপ করা উচিত, অথবা আপনার ইষ্ট দেবতা যাকে আপনি মানেন তার নাম জপ করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিওর বিষয়। সবাই ভালো থাকো। রাধে রাধে।